হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি। অগ্নিসারা চ্যানেলে নতুন একটা ঝা চকচকে ব্লগে তোমাদের জানাই অনেক 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 স্বাগত। আজকে ভিডিওটা শুরু করছি একদম ছাদ থেকে। সকালবেলা ঘুম থেকে উঠে কিছু বাসি কাজ সেরে আগের দিনের কিছু ভেজা জামা কাপড় ছিল, সেইগুলোই মেলতে চলে এলাম ছাদে। বেশ কদিন ধরে নিম্নচাপ হওয়ায় এখানে কিন্তু বৃষ্টি না হলেও আকাশের মুখ একদম ভার। তো ভাবলাম রোদে তো শুকোবে না, দেখি যদি একটু হাওয়ায় কিছুটা জামা কাপড় শুকোয়, কারণ না হলে না পুরো বাড়ি জুড়ে একদম জামা কাপড় মেলা রয়েছে, তো দেখতেও ভীষণ খারাপ লাগে, তাই না বলো? আর এদিকে জামা কাপড় মেলা হলে তোমাদের আকাশটা দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর লাগছে। এমন মেঘলা দিনে ইচ্ছা করে গায়ে চাদর জড়িয়ে অনেক বেলা অবধি ঘুমায়, কিন্তু না, তার তো উপায় নেই। সকালবেলা উঠে সংসারের সমস্ত কাজকর্ম সেরে যাব পুজো দিতে। আর কালকে ছিল রথ, আর জানো তো রথের মেলায় না আমাদের একদম যাওয়া হয়নি। বিকেলবেলা রেডি হয়েছিলাম, কিন্তু দেখি ঝমঝম করে নেমেছে বৃষ্টি, তাই আর মেলায় যাওয়া হলো না। আর আজকে হচ্ছে বিপত্তারিণী পুজো। আমি যেহেতু উপোস করেছি, এবার নিচে এসে বাড়ির সবার জন্য রান্না করে নিচ্ছি। আর এদিকে ভাতটা বসিয়ে দিলাম। আর যেহেতু শনিবার মুগের ডাল করব, আমি না কি করি, সবার আগে ভাত আর ডালটা বসিয়ে দিই, জানো তো, কারণ দুটোই হতে সময় লাগে। ততক্ষণ আমি কি করি, বাড়ির অন্যান্য আরও টুকটাক যেসব কাজকর্ম থাকে সেগুলো সারতে থাকি। আর মেয়ে যেহেতু এখনও ঘুম থেকে ওঠেনি, তার জন্য কি করলাম, পুরো বাড়ি ক্লিন হয়ে গেছে, খালি বাকি রয়েছে আমার বেডরুমটা। স্যাটারডে বলে কথা, ওকে তাই একটু বেলা অবধি শুতে দিই, মানে ওই ধরো 8টা অবধি। এমনি দিন তো মোটামুটি 7টা পৌনে 7টার মধ্যে উঠে পড়ে। তা আমি ভাবি থাক, বাচ্চা মেয়েটা সারাদিন যখন ঘুমাতে পারে না, যেহেতু দুপুরে স্কুল, এই জন্য সকালবেলা ছুটির দিন একটু দেরিতেই ডাকি। আমার যেহেতু উপোস, আমি তো চা খাবো না, তাই বাবাইয়ের জন্য করে দিলাম একটুখানি দুধ চা। সকাল থেকেই পুজো দেব বলে আমি জল, চা বা শরবত কিছুই খাই না, যার যেটা ইচ্ছা, আমার এটাই মন চায়, তো আমি এইভাবেই উপোস করি। এদিকে মেয়েকে ঘুম থেকে তুলে ওয়াশরুমে পাঠিয়ে দিয়েছি, ততক্ষণ আমার বেডরুমটা আমি ক্লিন করে নিচ্ছি। বেডরুম ক্লিন হলে ঘরটা একটুখানি ঝাড় দিয়ে নেব, নিয়ে আবার চলে যাব রান্নাঘরে। প্রত্যেক দিন মেয়ের সাথে আমিও 2টো করে আমন্ড খাই, কিন্তু আজকে যেহেতু আমি খাবো না, মেয়ের জন্যই আমন্ডগুলো ছুলে রেখে দিচ্ছি। আর ড্রাই ফ্রুটসের মধ্যে মেয়ে খায় খালি ওই আমন্ড বাদামটা, জানো তো, না খায় কাজু, না খায় কিশমিশ। তা যাই হোক, যেটুকু খায় সেটুকুই ভালো। অন্যান্য দিন আমি খাই, আজ আর আমি খেলাম না। এদিকে ওদিকে সমস্ত কাজকর্ম সারতে সারতে দেখি না আমার ভাতটা আর ডালটা দুটোই হয়ে গেছে। এটা কিন্তু আমার ভীষণ সুবিধা হয়, জানো তো। এদিকে ডালটাও আমি সোমবার দিয়ে দিলাম, আর নিরামিষ বলে একদম গোটা জিরে, আদা ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা নামিয়ে নিলাম। এরপর ভাবছিলাম আর কি করি। ফ্রিজ খুলে দেখি ফ্রিজের মধ্যে রয়েছে একটাই কাঁচা কলা। তো যাই হোক, এমনি তো কাঁচা কলার তরকারি মেয়ে বা বাবাই কেউই খেতে চায় না, তার জন্য ভাবলাম একটুখানি কাঁচকলা ভাজা করে দিই ওদের। আর আমাকে কমেন্টস করেছো মানসী যে দিদিভাই তুমি একটু একটু করে কিন্তু অনেক রকম রান্না করো। হ্যাঁ গো, আমার না বোন, জানো তো, রান্না করতে ভীষণ ভালো লাগে। ওই একটা কাজে আমার মনে হয় যেন কোনো আলস্য আসে না। সারাদিনে তুমি আমাকে যতবার বলবে যে দিদিভাই এইটা বানিয়ে দাও, ওইটা বানিয়ে দাও, আমার মেয়ে, বাড়ির লোক যখনই যেটা মনে করে, তো সেই হোক, আমার রান্না করতে কোনো সমস্যা লাগে না। আমার ভীষণ ভালো লাগে, জানো তো, মানে এক কথায় বলে আমি খেতে ও খাওয়াতে ভীষণ ভালোবাসি। আর এদিকে দেখো কাঁচকলাগুলো ভেজে নিলাম, তারপর একটু ঢ্যাঁড়স ভাজা করব, কারণ পনিরের তরকারিটা না বাবাই আবার অতটা ভালো খায় না। এদিকে মেয়ে তো নিরামিষের দিন পনিরই খাবে, তার জন্য ভাবলাম কি যে মেয়ে যেহেতু পনির খাবে, বাবাইয়ের জন্য করব অল্প করে, কিন্তু ভাবলাম ও যেহেতু ঢ্যাঁড়স ভাজাটা খেতে ভালোবাসে, তাই ডাল আর ঢ্যাঁড়স ভাজা দিয়ে একটু ভাতটা খেয়ে নিতে পারবে। ওদিকে ঢ্যাঁড়স ভাজাও হয়ে গেল। এরপর দেখি, জানো তো, ফ্রিজ থেকে পনিরটা বার করে দেখি পনিরটা না ফুল জমে গেছে। আর এদিকে মেয়ের জন্য একটুখানি আলু ভাজাও করে নিলাম, মেয়ে আর বাবাইয়ের হয়ে যাবে। ফ্রিজে পনির রাখলে এইরকমভাবে জমে যায় না, আমি কোনো দিনও দেখিনি, জানো তো। তোমরা কি দেখেছো? আর কেনই বা জমে গেল একটু কমেন্টস করো তো। আমার কি ফ্রিজটায় কোনো সমস্যা দেখা দিল? রেখেছিলাম নিচের ট্রেটাতে, মানে যেখানে ডিপ ফ্রিজ তার নিচের ট্রেতে, জানো তো, তবু দেখি
পনিরটা কীরকম যেন বরফ হয়ে গেছে। তাই একটু কিছুক্ষণ রাখাতে পনিরের বরফ ভাবটা একটু কাটতে পনিরটা দিয়ে দিলাম ভাজতে। আর আজকে যেহেতু মেয়ে একা না, বাবাইও খাবে, ওই জন্য ভাবলাম একটু পনিরটা ভেজে খেলে মানে রান্না করলে যদি একটু ভালো খায়। তো দেখলাম খেতে বসে ওই বলল ভালো হয়েছে, কিন্তু ও খুব একটা মন দিয়ে পনিরের তরকারি খেতে চায় না, জানো তো। এই জন্য আমাদের বাড়িতে পনিরটা খুব কমই হয়, ওই শুধু মেয়ের জন্যই হয়, কারণ আমার মেয়ে ভীষণ ভালো খায় পনিরের তরকারি। আর আজকে যেহেতু নিরামিষ, আর দেখো সবে জামা কাপড়গুলো মেলে রান্নাঘরে এসছি, শুকোলো তো নাই, উপরন্ত দেখি ঝমঝম করে বৃষ্টি নেমেছে। এবার গ্যাস বন্ধ করে তারপরে গেলাম ছাদে, এসে বাকি এবার জামা কাপড়ও মেলে দিলাম। এদিকে আলুগুলোও ভাজা হয়ে গেছে। আর দেখো আদা জিরে দিয়ে পনিরটা করেছি, কিন্তু কালারটা কি সুন্দর এসছে না। ওরা খেয়ে বললো খেতে তো ভালোই, বাবাইও বললো যে খেতে ভালো হয়েছে। মেয়ে বলল মা আজকে কিন্তু পনিরটা ভেজে করাতেও খেতে দারুণ টেস্টি হয়েছে। এরপর রান্নাবান্না শেষ, ঘরদোর পরিষ্কার করে যাব হচ্ছে বিপত্তারিণী পুজো দিতে। তার জন্য একটু আলতা পরে নিলাম পুজো দিতে যাব বলে। আর ওদিকে আমার শাশুড়িকেও বলে নিলাম যে মা তুমি রেডি হয়ে নাও। এদিকে দেখো রেডি হয়ে শাশুড়ি বৌমাতে মিলে চললাম পাড়ার মন্দিরে পুজো দিতে। আমাদের পাড়ায় না নতুন মন্দির তৈরি হচ্ছে, জানো তো। এই কারণবশত পাড়ায় একটা ছোট্ট ফ্ল্যাটের নিচে একটুখানি ঠাকুরগুলো রাখা হয়েছে, সেইখানেই খুব কমজন অল্প অল্প করে করে পুজো দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তাই একটু সমস্যা হচ্ছে এবছরটা, আশা করি সামনের বছর মন্দির হয়ে গেলে আর কোনো অসুবিধা হবে না। এখানে এসে সবার পুজো দেওয়া হয়ে গেছে, সামনে মোটামুটি আমাদের আগে যারা ছিল ঠাকুর মশাই তাদের ডোর বেঁধে দিচ্ছে। এরপর আমি আর মা পুজো দিয়ে নিলাম। খুব সুন্দর ফাঁকায় ফাঁকায় পুজো দিয়েছি। দুপুরবেলায় এসে খেয়েছিলাম ওই 13 রকম ফল। আর তারপর না শরীরটা এত টায়ার্ড লাগছিল আর ভালো লাগছিল না, জানো তো। এখন বাজে রাত 9টা। মেয়েকে বললাম আয় মা তোর চুলটা বেঁধে দিই, তারপর আমি খেতে বসবো লুচি। আর জানো তো তোমরা যে বিপত্তারিণী পুজোয় 13টা লুচি খেতে হয়, আর তার সাথে ছিল আলুর দম। আমার ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ তবে আসি, দেখা হচ্ছে আবার পরে।